কবে শেষ হবে ইরান যুদ্ধ? এই প্রশ্নের উত্তর আপাতত অজানা। মূলত তেহরানকে পারমাণবিক দিক থেকে নিরস্ত্র করাই এই যুদ্ধের একমাত্র মিশন, যার ধারে কাছেও যেতে পারেনি দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। তবে এবার যুদ্ধ কখন শেষ হবে তার একটি স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া দ্বিতীয় কোনো দেশ পারমাণবিক শক্তি সম্পন্ন হোক, এটা কখনোই চায় না দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে তা হবে নেতানিয়াহুর আগ্রাসন ও আধিপত্য বিস্তারের ক্ষেত্রে চরম হুমকি। আর এ কারণেই পারমাণবিক অস্ত্র বিরোধ নীতির অজুহাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বর্তমানে চলছে যুদ্ধবিরতি, তবে এবার এই সংঘাতের পরিণতি বা শেষ হবে কবে তার একটি স্পষ্ট ধারণা দিলেন নেতানিয়াহু। There are still proxies that Iran supports. There are ballistic missiles that they still want to produce. আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। 10 মে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস-এর দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি, কারণ দেশটির কাছে এখনো মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা সরিয়ে নিতে হবে। পাশাপাশি যেসব স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে সেগুলো ভেঙে ফেলতে হবে। তিনি জোর দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো ধ্বংস করা না হবে এবং তেহরান সমর্থিত গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। তবে ইউরেনিয়াম কিভাবে সরানো হবে এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, মাটির গভীরে যেতে হবে এবং তা নিয়ে আসতে হবে। Enriched uranium that has to be taken out of Iran. There is still enrichment sites that have to be dismantled. নেতানিয়াহুর দাবি, ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও একই। তার ভাষ্যমতে প্রয়োজনে সশরীরে ইরানে গিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে চান ট্রাম্প। নেতানিয়াহু জানান, তিনি সামরিক পদক্ষেপের চেয়ে একটি কূটনৈতিক সমঝোতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, এটি বাস্তবভাবেই করা সম্ভব এবং এটা বড় কোনো সমস্যা নয়। যদি একটি চুক্তি হয় এবং তারা ভেতরে গিয়ে তা সরিয়ে আনতে পারে, তাহলে সেটি হবে সবচেয়ে ভালো উপায়। তবে ইউরেনিয়াম দখলে নিতে পুনরায় সামরিক অভিযান চালানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু বলেননি। নেতানিয়াহুর এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও দীর্ঘায়িত করার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।